এটা আবার বাচ্চারা বুঝে না, বুঝে বাচ্চাদের মা বাপরা। তাও একদল যারা বুঝলে আসলে দেশ আগায় তাদেরকে বুঝাইতে পারলে ভালো লাগে। আমার এলাকার সকল বাচ্চারা যারা এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কোনো একজন হয়তো আগামী 10-15-20 বছর পরে এইখানে প্রধান অতিথি হিসাবে থাকবে, আর আমি বয়স্ক মানুষ হিসাবে সামনের সিটে হয়তো বসা থাকবো। এবং আমার ভালো লাগবে যে ট্রেনিং গুলা সিসিমপুর আপনাদের US8 RDRS সিস্টেমি ওয়ার্কশপ তারা যে ট্রেনিংটা দিয়ে যাচ্ছেন বা যে সুবিধা দিয়ে যাচ্ছেন বাচ্চাদের, আমাদের সময় আমরা এই সুবিধা পাই নাই। তবে এই সুবিধা পেয়ে আগামী 20 বছর পরে আমাদের চেয়ে উন্নত মানুষরা আমাদের এলাকার বিভিন্ন দিকে নেতৃত্ব দিবে। এইটাই আমি এমপি হিসাবে আমার কাছে মনে হয়, এইটাই আমার আশা। এবং আপনাদের কাছ থেকে যদি পাই, এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া হবে। আমি এইটার আয়োজনে যারা ঢাকা থেকে আসছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এলাকাকে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এলাকায় তারা কাজ করবেন। এই জন্য আমি এমপি হিসাবে আমার এলাকার মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর কিছু বলার নাই, পিছনে যে স্কুলটা, ঠিক পিছনের যে ক্লাস, এই ক্লাসে আমি কেজি স্কুলে পড়তাম। এই লাস্টের রুমটা ছিল ক্লাস 5, এটা আমার ছিল লাস্ট ক্লাস 1 2 3 4 5। আমি কিন্তু এই কেজি স্কুলের ছাত্র। এখন এটা পিএম স্কুল। নিজের স্কুলের সামনে দাঁড়াইয়া আমি এখন এলাকার এমপি হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় ভাগ্য কি আছে যে নিজের এলাকার সামনে আজকে আমি এমপি হয়ে বক্তব্য দিতেছি নিজের স্কুলের সামনে। এবং এই স্কুল থেকে আমি আশা করি বা অন্যান্য আমার এলাকায় আপনারা জেনে খুশি হবেন যে আমি এমপি হওয়ার পর প্রথমে যে কাজটা শুরু করছি, এটা হচ্ছে কি আমি বলছি যে আমাদের এলাকাকে আমরা পর্যটন নগরীতে রূপান্তরিত করতে চাই। পর্যটন করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো ইংলিশ শিখা লাগে, আর একটা হচ্ছে কি কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকা লাগে। আপনারা জানেন অলরেডি আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট অলরেডি অগ্রণী স্কুলে একটা প্রজেক্ট শুরু হয়েছে যে 25 জনকে ট্রেনিং দিতেছে। আপনারা ডিজিটাল সেন্টার স্থাপন হয়েছে। আপনারা জেনে খুশি হবেন গতকালকে থেকে সাইফোর্স, আমি যার ছাত্র ছিলাম উনি উনার ওয়াইফ সহ আমাদের এখানে টিচারদের ট্রেনিং এর জন্য যারা ইংলিশে যেন আরো ভালো হয় এই জন্য তারা গতকালকে থেকে ক্লাস শুরু করছেন। আপনারা জেনে আরো খুশি হবেন আমার বাবা মার নামে একটা কিন্ডারগার্টেন আছে এরশাদ আম্বিয়া, এইটা থেকে পীরের বাজার। আমি সিদ্ধান্ত নিছি এইবার থেকে সাইফোর্সের যিনি ওয়াইফ ম্যাডাম দায়িত্ব নেবেন। আমার কথা হইল সোনারঘাট থেকে প্রতি বছর আমি 30টা ছেলে মেয়ে নিব, যাদেরকে ঢাকার বড় বড় ভালো ভালো কিন্ডারগার্টেনের যে সুবিধাগুলো দেওয়া হয় সেই রকম একটা স্কুল আমি বানাচ্ছি। যাতে কারণ হচ্ছে গিয়ে আগামী 20 বছর পরে ফসল পাইতে গেলে গাছ লাগাইতে হবে। এখন দেখা যাইতেছে এমপি হিসাবে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে বাইরে, এরা দেখা গেল আর 20 বছর পরে শিক্ষিত ভালো ভালো অবস্থান তৈরি করে আসবে। আসার পর আপনারা বলবেন যে ব্যারিস্টারের ছেলে এমপি ছেলে আবার এমপি হোক। আমি এটা চাই না। আমি চাই আমার ছেলে মেয়ে যে সুবিধা নিয়ে বড় হইতেছে, অন্তত আমি যতটুকু পারি প্রথম থেকে 30টা ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে আমি শুরু করতেছি, যারা আগামী 20 বছর পরে আমি এদের কাছ থেকে ফসল নিতে চাই। এরা যেন সোনারঘাট মাধবপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এটা আমি এমপি হিসাবে আপনাদের জন্য করে যাচ্ছি। এই জন্য আমি আপনাদের দোয়া এবং শুভকামনা আশা করতেছি। আর বাচ্চাদের মা যারা আছেন তাদেরকে বলবো, আপনারা তো মোটামুটি বেশিরভাগই এখানে এসএসসি পাস, ইন্টার পাস, কেউ মাস্টার্স পাস।
দেখেন আমার তো বাবা মার পড়াশোনা ওইভাবে ছিল না, তা আবার আমার বাবা মা সোনারঘাটে থেকে পড়াশোনা ওইভাবে না থেকে তারা আমার ব্যারিস্টার বানাইছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছেন, বিবিএ এমবিএ তে পড়াশোনা করছি, আমি ব্যারিস্টার হয়েছি, আমি ব্যারিস্টার হয়ে আমি এমপি হয়েছি আমি। তারপরে আমার নসিবে কি লেখা আছে আমি জানি না। তা আমার বাবা মা যদি সোনারঘাটে থেকে পুরাতন সিস্টেমে আমারে বড় করে এই জায়গা পর্যন্ত আনতে পারেন, আমার একটা বিশ্বাস, আমার অন্তত সোনারঘাট মাধবপুরের মানুষ, আপনারা এখন যারা মারা আছেন তারা আমার মার চেয়ে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি আধুনিক। আমার বিশ্বাস আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েকে ব্যারিস্টার সুমনের চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং কার্যকর বাচ্চা হিসাবে আপনারা গড়ে তুলতে পারবেন। এইটুকু আমার এমপি হিসাবে আপনাদের কাছে আসা। আমি এখন বিদায় নিব। আমি জানি না আসলে আপনাদেরকে কিভাবে হেল্প করতে হয়। আমি আমার স্কুলে হয়তো যাব, সিম্পুলের বাইরে আমি জানতে চাই আপনারা এমপি হিসাবে আমার কাছে কিছু চান কিনা। আমি আমার সামনে যারা গার্ডিয়ান আছেন তাদের কাছ থেকে একজনের কাছ থেকে জানতে চাই যে এমপি হিসাবে কি করলে আপনাদের মনে হবে যে না আমি কাজ করতেছি। কোন একজন গার্ডিয়ান আছেন, দাঁড়াবেন। মাইকটা কই আছে নি? হ্যান্ড কই আছে নি? ওটা ওই অর্ডিন্যান্সের কাছে যাবে। কেউ আছেন কিনা দেখে এমপি সাহেব একটু কথা বলেন।